মিজান আজহারি নাকি টাকার জন্য মাহফিল করে। মিজানুর রহমান আজহারিকে আদ্দিন ফাউন্ডেশনে কত টাকা দিয়েছে আমার থেকে শোনেন। কি পরিমাণ টাকা আদ্দিন ফাউন্ডেশন মিজানুর রহমান আজহারিকে দিয়েছে। তার আগে আপনাদেরকে বলি, বাংলাদেশের একজন মুফাসসির আছে, মুফতি আমির হামজা, নাম শুনছেন? শুনছেন না? মুফতি আমির হামজা সাহেব, তিনাকে আকিজ ফাউন্ডেশন, আদ্দিন ফাউন্ডেশন তাফসির করার কারণে তাকে কোটি টাকা দামের গাড়ি উপহার দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়েন। দামি ফ্ল্যাট দিয়েছে। তার মানে কি বুঝলেন? মুফতি আমির হামজা এমন 20-30টা একসাথে করলে হয় আজহারি, ঠিক কিনা? সেই আজহারি আদ্দিন ফাউন্ডেশনে গিয়েছেন। আপনি মনে করছেন আপনার মেধায় যতটুকু ধরে, আপনি মনে করেন 50,000 1 লক্ষ এটা টাকা না বেটা। আদ্দিন ফাউন্ডেশনের প্রতিদিন ইনকাম হয় শত কোটি কোটি টাকা। সে যে কি পরিমাণ দিয়েছে মিজানুর রহমান আজহারিকে, এটা জানেন যিনি, তিনি কে? তাহলে এটা ধারণা করা যায় কোটি কোটি টাকা দিয়েছে। তোমাদের সুন্নি নামদারি বক্তারা সারা জীবন মাহফিল করে যেই পরিমাণ হাদিয়া পাও, আদ্দিন ফাউন্ডেশন, আকিজ ফাউন্ডেশন আজহারিকে একদিনের মাহফিলে এর চাইতে বেশি হাদিয়া প্রদান করে, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, চলেন সূরাতুল মুমিনুন। কি সূরা? কয়টি কোয়ালিটির কথা বলেছি? 4টি কোয়ালিটি অলরেডি বলে ফেলেছি। 5 নাম্বার কোয়ালিটির কথা আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা আমানত রক্ষা করে, যারা ওয়াদা রক্ষা করে বিনা হিসাবে, যিনি জান্নাতের মালিক বানাবেন তিনি কে? সেজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? রব্বুল আলামিন বললেন যারা আমানতের রক্ষা করে। এবার আমানত কি? আল্লাহ বলছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার হাত তোমার কাছে আমানত। কি বলেন? হাত দিয়ে কার সাথে টাইপিং করে ঘন্টার পরে ঘন্টা কথা বলো, সেটা রেকর্ড আছে না নাই? আরো জোরে বলেন। রব্বুল আলামিন বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামাহু বালা কাদিরিনা 'আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ বলছেন, আয়াহসাবুল ইনসান, তোমরা ধারণা করো তোমাদের কোনো কিছু রেকর্ড করা হয় না। আল্লান নাজমা'a 'ইযামা, ঘন্টার পর ঘন্টা তুমি টাইপিং করছো, বারবার হাত নাড়াচ্ছ। কিয়ামতের মাঠে ফিঙ্গারপ্রিন্ট, কিয়ামতের মাঠে তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে, ঠিক কিনা? সেজন্য রব্বুল আলামিন বলেন, মুমিনদের 5ম নাম্বার কোয়ালিটি হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আপনার বোন আপনার কাছে আমানত, আপনার স্ত্রী আপনার কাছে আমানত। 14 ফেব্রুয়ারিতে বিশ্ব ভালোবাসা দিবস নামে বেহায়া দিবসে তোমার বোন কোথায় যায় সেটা দেখার দায়িত্ব তোমার। বাবা হিসাবে, ভাই হিসাবে, স্বামী হিসাবে আপনার ছেলে মেয়েরা ওই দিন কোথায় যায় সেটা দেখার দায়িত্ব আপনার। যদি আপনি না দেখেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এই আয়াতের ইস্তিদলালে বলা হয় আপনার পরিবার, আপনার পরিজন, আপনি যদি এলাকার লিডার হন তাহলে গোটা এলাকা সম্পর্কে আপনাকে যিনি প্রশ্ন করবেন তিনি কে? সেজন্য রব্বুল আলামিন বলেন 6 নম্বরে কোয়ালিটি হলো ওয়া আহদিহিম রাউন। মুমিনেরা যা ওয়াদা করে সেই ওয়াদা তারা রক্ষা করে। এবার আপনি ওয়াদা করলেন, ভঙ্গ করলেন। বিশ্বনবী বলছেন মুনাফিকের আলামত 3টা। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 1ম নাম্বার হচ্ছে ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা। এরা যখন কথা বলে মিথ্যা কথা বলে, এরা যখন আমানত রাখা হয় তখন সেটা খেয়ানত করে। এরপরে এরা যখন কথা বলে মিথ্যা বলে, আমানতের খেয়ানত করে। এরপরে এদের কাছে যখন কোনো ওয়াদা করা হয় ওয়াদা তারা ভঙ্গ করে। আর রব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ওয়া আহদিহিম রাউন, এরা সব সময় আমানতের রক্ষা করে, ওয়াদা রক্ষা করে। 6 নাম্বার হচ্ছে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 5 ওয়াক্ত সালাতটাকে এরা স্পেশালি ভাবে হেফাজত করে। সুবহানাল্লাহ পড়েন।